ওয়াক্ত নামাজের হেফাজত করো হে মুমিন। বিশেষ করে আসরের নামাজ মধ্যবর্তী নামাজ। বলে মধ্যবর্তী নামাজ মানে রাত আর দিনের মাঝখানে মধ্য সময়টা হলো ইসলামের দৃষ্টিতে আসরের সময়। বাংলা ইংরেজি লাইনে রাত্র 12টার পরে দিন আর রাতের পার্থক্য হয়ে গেল। 12টা বেজে গেল, তারিখটা পাল্টায় গেল। ইসলামের লাইনে আসর থেকে আগামীকাল শুরু। আগামীকালের দিন আসছে রাত্র শুরু আসর থেকে। এই সময়ের নামাজটা বড় দামি, কারণ আগের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, নতুন ডিউটি করনেওয়ালারা হাজির হয়ে গেল। বিদায় বেলা ফেরেশতারা বলে যায়, আসরের নামাজের মধ্যে যারা হাজির এই লোকগুলো সব ভালো, তোমরাও এর রিপোর্ট ভালো দিয়া দিও। বিপারার ওসি সাহেব 2-3 বছর হয়ে গেল আপনাদের এই থানায় ইনচার্জ। নোটিশ এসে গেল তাড়াতাড়ি আপনার চলে যেতে হবে অন্য থানায়। নতুন ওসি সাহেব জয়েন করবে, তাড়াতাড়ি আপনি কাগজ বুঝাই দেন। নতুন ওসি সাহেব জয়েন করে কয়, পুরান ভাই নতুন এলাকা আসলাম, চিনি না, কি হালাত এলাকার একটু বলে যান। পুরান ওসি সাহেব কলম কাগজ নিয়ে বলে, ও নতুন ওসি ভাই, এই এলাকার ভেতরে 10 জন ভালো দামি মানুষ আছে, এদের সাথে যোগাযোগ ঠিক মতো রাখলে হাদিয়া ঠিক মতো পাবেন। খবরদার যোগাযোগে বিচ্ছিন্নতা যেন না হয়। আর নিরপেক্ষ যদি কোনো তদন্তের দরকার হয়, সেই তদন্ত নিরেট ভাবে পেতে হলে এই থানার মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ করবেন। পুরা নতুন ওসি সাহেব পুরান ওসির কথাকে মূল্যায়ন করে ওই 10 জনের দিকে নজর, নিরপেক্ষ দৃষ্টি চলে যাচ্ছে ইমাম বা খতিবের দিকে। এরে নবীর উম্মতের দল, আসরের সময় যেই দিনের ডিউটির ফেরেশতারা বিদায় নিল, রাতের ডিউটির ফেরেশতারা এসে হাজির। বিদায়ের ফেরেশতারা বলে গেল, এই লোকগুলো ভালো, এরা জান্নাতি মানুষ, আসরের নামাজে রেডি হয়ে গেল। আমরা এদের ভালো বললাম, নতুন ফেরেশতা রাতের ডিউটি করনেওয়ালারাও আমল নামার মধ্যে তাদের ভালোটাই লিখে দিবেন। সময়ের শপথ, সময়টাকে যদি কাজে লাগাও, 0 থেকে হিরো হয়ে যাবে রে মুমিন। শুধু দুনিয়ার জমিনেই না, পরকাল জীবনটাও তোমার সুন্দর হয়ে যাবে। 11 মাস বিপাড়ার দোকানওয়ালা ব্যবসায়ী ব্যবসা করে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানের জাপ খোলা, কর্মচারী একজন। 11 মাস বসে বিপাড়ার ব্যবসায়ী যত লাভবান হলো, টোটালটা মিলায় দেখো রমজানের একটা মাসে তার থেকে 3 গুণ লাভবান বেশি হয়ে গেল। কারণটা কি রে মুসলমান? কারণ আর কিছুই না, সময়টাকে কাজে লাগিয়েছে রে ভাই। 11 মাস তার দোকান খোলা, সকাল 8টা থেকে রাত 8টা, কর্মচারী একজন। রমজানে দেখা গেল অল টাইম দোকান খোলা, কর্মচারী 5 জন। সময়টারে যখন কাজে লাগায়, আল্লাহ তাআলা তাকে 0 থেকে হিরো বানায় দেয়। অতএব দুনিয়াতেই যারা সময় কাজে লাগাইলো, এরা বাদাম বিক্রি করো বিল্ডিং এর মালিক হয়ে গেল। আছেন এরকম? পান বিক্রি করনেওয়ালা বিল্ডিং এর মালিক, রিক্সা ড্রাইভার বিল্ডিং এর মালিক। বলে তুমি এত দামি হওয়ার পেছনে কারণ, বলে সবাই ঘুমায় গেল, আমি ঘুমাই নাই। আমি মাগরিবের পরে সারা রাত আমার রুজি রোজগারের জন্য আমি রাস্তায় রিক্সা টেনেছি, সময়টারে মূল্যায়ন করেছি। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়টারে যারা কাজে লাগাইবা, দুনিয়ার লাইনেও তুমি দামি হয়ে যাবে, আখিরাতের লাইনেও দামি। সময়ের এত দাম, আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও,
কষ্ট করবা 5 মিনিট, বরকত হবে 5 ঘন্টা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী উম্মতের সময়ের মূল্য বুঝায় বলেন, আপনার উম্মতেরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা সময়ের বেশি লাগার কথা না, জোহরের নামাজ পড়বেন 10 রাকাত 15 মিনিট, তা তো লাগেই না, ধরে নিলাম বাঙালির নামাজ পড়তে কোনো টাইমই লাগে না। একা একা নামাজ পড়ে 10 রাকাত পড়তে 3 মিনিট লাগে না। মানুষের সামনে যখন পড়ি 4 রাকাতে 10 মিনিট। 10 রাকাত নামাজে আপনার 15 মিনিট চলে গেল, ইস্তেনজা আর ওযুতে গেল 15 মিনিট, আধা ঘন্টা সময় নিলাম। আধা ঘন্টা সময় ধরে ধরে যদি 5 বেলার নামাজে হিসাব করে নেই, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় যদি তুমি কাজে লাগাইয়া নামাজ পড়ে নাও, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, 2.5-3 ঘন্টা কাজে লাগাবার কারণে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহা ইয়াদেকুন গমর কুন্দর মানি আজতেল সাদেকুন। সময়ের মূল্যায়ন করা হে মুমিন। আল্লাহর নবী বলেন, কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার যদি উঠে ফজরের নামাজটা বা জামাত আদায় করে নাও, সারা রাত ঘুমাইয়া তুমি যে কাটাইলা, ওই ঘুমানোর সময়টা অনেকের পাল্লায় ওজন দেয়া হবে। এশার নামাজ পড়েছো, আবার উঠে ফজরের নামাজ পড়েছো, মাঝখানের সময় তুমি যে ঘুমিয়েছো, এটাও নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে ফেলবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওয়াল আসর, সময়ের শফাত। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি সাহেব এই জমিনে কেউ আছে নাকি বলেন? চাপা পিটাবেন না, সত্য কথা বলবেন বাঘের মতো। সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি আবু হানিফা, খাজা মাইনুদ্দিন, হাটাজারির হুজুর, চরমনের হুজুর, এক কথায় সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি আর কেউ, বড় আল্লামা, সাহাবাদের থেকে বড় আল্লামা। দিল থেকে বলবেন, না বুঝলে চুপ থাকবেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার আর কেউ আছে? সাহাবায়ে কেরামদের মতো বড় ধৈর্য ধারণকারীদের মধ্যে আর কেউ আছে? নবীরা তো আরো উপরে। সাহাবায়ে কেরামদের মতো আদর্শের মানুষ আর কেউ নাই। সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় বক্তা উম্মতের মধ্যে কেউ আসেনি। বরফের আব্দুল কাদের জিলানী সাহাবাদের থেকে দামি। আসতে বললেন কেন? মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এরকম বড় বড় আল্লাহওয়ালা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহ ফরান, শাহ মাখদুম, শাহ আমান,
এরা সাহাবায়ে কেরামদের থেকে বড় দামি আলেম, দামি পীর। কথা বলে এক কথা, আবু হানিফা ইমাম বুখারীর থেকে সাহাবায়ে কেরাম বুঝি নিচু না উঁচু, নাকি ইমাম বুখারী সাহাবাদের থেকে দামি? বুঝা কম তো, ইমাম বুখারী সাহাবায়ে কেরাম থেকে দামি। কথা বলেন, তার মানে তার দাম নাই, এটা বুঝাইতে চাই। তার স্থানে তিনি দাম। সাহাবায়ে কেরামরা এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুত্তাকি, এত বড় আমলওয়ালা, এত বড় তাহাজ্জুদ গুজার, এদের ইতিহাস হাতের সামনে এনে দেখো। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়েন নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, সমাজের প্রতিনিধিত্ব বন্ধ নাই, জিহাদের ময়দানে যুদ্ধ করাও বন্ধ নাই। আবার সন্তানের হক আদায়ের বেলায় ঘাটতি নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় ঘাটতি নাই, সমাজের হক আদায়ের বেলায় ঘাটতি নাই, প্রতিবেশীর হক আদায়ের বেলায় ঘাটতি নাই, ভিন্ন মাখলুকের হক আদায়ের বেলায় ঘাটতি নাই। এত দামি দামি মুফতি হওয়ার পর এদের কোনো আমলের ঘাটতি নাই, পাগড়ির আমলের ঘাটতি নাই, মেসওয়াকের আমলের ঘাটতি নাই, দাওয়াতের আমলের ঘাটতি নাই, জিহাদের আমলের ঘাটতি নাই, সন্তান পরিবারের হক আদায়ের বেলায় ঘাটতি নাই। সর্বদিক থেকে তাদের ব্যবসার ক্ষেত্রে কোন দিকে আপনি আঙ্গুলটা দেখাবেন, ব্যবসার লাইনেও তাদের কোনো ঘাটতি নাই। আর আপনি যত বড় আলেম দাবি করেন না কেন, আপনি আবু হানিফার থেকে বড় না, আপনি ইমাম বুখারীর থেকে বড় মুহাদ্দিস হতে পারেন নাই। ও মুহাদ্দিস সাহেব, আপনি যত বড় মুফতি দাবি করেন, মুফতি আজম আবু হানিফার থেকে বড় হতে পারেন নাই। আপনি যত ইমাম সাহেব দাবি করেন বড় ইমাম, বাইতুল্লাহর ইমামের থেকে দামি হতে পারেন নাই। এ নবীর উম্মতের দল, আপনি যতই বড় বড় দাবি করেন, এই দাবি করিয়া বলেন আমি তাহাজ্জুদ পড়ার টাইম পাই না, আমি সন্তানের হক আদায় করার সময় পাই না, পরিবারের হক আদায় করার সময় পাই না, নফল ইবাদত করার সময় পাই না। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম চূড়ান্ত দামি হওয়ার পেছনে কারণ সব লাইনে তারা পারফেক্ট হয়ে আমল করেছেন। আর আপনি যদি দুর্বলতা প্রকাশ করে আবার বলেন আমি দামি, আপনার দামি দাবিটা চূড়ান্ত মিথ্যা দাবি। সাহাবায়ে কেরামরা এত দামি, অথচ তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন কিচ্ছু বন্ধ নাই। আর আপনি তাহাজ্জুদ পড়তে চান না, অজুহাত পেশ করেন আমি না ইমামতি করি, এত টাইম কই আমার হাতে। কত তাবিজ লেখার জন্য মানুষ লাইনে দাঁড়ানো হয়। সময়টারে কাজে লাগিয়েছেন, তারা রুটিন করে চলেছেন, আবার জাহান্নামের ভয় নিয়েও চলেছেন। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ভেতরে সবার আলোচনা দরকার নাই, সবাই জানেন সংক্ষিপ্ত আকারে 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা জান্নাতের টিকিট পেয়েছেন। নতুন শুনলেন না আগে শুনছেন? 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে। আপনাদের এই কথাটা যদি জানা থাকে একটু বলেন, প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর, দ্বিতীয় সিরিয়ালে হযরত ওমর, 3 নাম্বার সিরিয়ালে ওসমান, 4 নাম্বার সিরিয়ালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বাংলায় খোলাফায়ে রাশেদার ইতিহাস পাওয়া যায়, পড়েন খেলাফতে রাশেদা বাংলা, হেকায়েতে সাহাবা বাংলা। 4 খলিফার জীবনী পাওয়া যায়, পড়ে দেখেন। আবু বকরের ইতিহাস, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও কান্না কান্না কান্না, সারা রাতের ঘুম নাই আবু বকর। ওমরের ইতিহাস পড়ে দেখেন, কান্নার আওয়াজ কান্নার আওয়াজ। ওসমানের ইতিহাস পড়ে দেখেন, কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস পড়ে দেখেন, শুধু কান্নার আওয়াজ। সারা রাত কান্নার ভেতরে চলে গেল। ও নবীর উম্মতের দল, আজকে কান্নার কোনো আওয়াজ নাই, বরং কান্নার বিপরীত আওয়াজ, হাসানো আওয়াজ। যে বেশি হাসাইতে পারে তার বড় দাম, পাবলিক সেখানে হাজির।
আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও হে মুমিন। যুবক চিল্লায় কয় হুজুর আপনার দোয়ার বরকত আমরাও সময়টারে কাজে লাগাই। স্কুল কলেজে যাই, ফাঁকে ফাঁকে মোবাইল, রাতের বেলা ঘুম নাই, কারণ এত ব্যস্ত সময় কাটাই। একটা সেকেন্ড আমরা মোবাইল ছাড়া বাজে সময় দিনে মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে সারা রাত। মা যদি ধমক দেয়, মাকে উল্টা ধমক দেয় সন্তান, ও মা তোমার ঘুমটা তুমি ঘুমাও, আমার টেনশন করে লাভ নাই, আমি মিস কলের অপেক্ষায় বসে আছি। এরা যুবক আল্লাহর গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার লাইনে যে যুবক আছে বলো, স্কুল কলেজ ভার্সিটি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে আছে তোমার মতো যুবক, হাজার না লক্ষ লক্ষ যুবক আছে এক ওয়াক্ত নামাজও বন্ধ করে না, আজান হলেই নামাজে পড়তে দৌড়ায়। তুমি কেন পারবা না? আমি ফাইনাল তোমাকে জবাব দিব, তোমার কপাল পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত এই পোড়া কপালে আর জোড়া লাগবে না। সময়টারে কাজে লাগাও হে যুবক। সাহাবায়ে কেরাম এক তো নামাজে আছেন, আবার হাঁটার সময় তো নামাজ নাই বলে তখন আমরা কোরআন তেলাওয়াত করি, সময়টারে কাজে লাগাই। বড় দুঃখ, রমাজান চলে গেল, রহমতের বরকতের মাস চলে গেল। নবী এত দয়ার নবী, এত দয়ার নবী, বরদোয়া করেন না, বরদোয়া করেন না, করেন না, কিন্তু নবী রোজাদারের জন্য বরদোয়া করেছে। রোজাদারের জন্য নবী বরদোয়া করেছেন। কোন রোজাদার? বলে ওই রোজাদার যে রোজা রাখলো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো না। নবী তার জন্য বরদোয়া করেছেন, তুই ধ্বংস হয়ে যা। দয়ার নবীর গুণগান জীবনভর শুনলেন, নবী খুব দয়ার নবী, কিন্তু নবী যে কত কঠোর, কত রাগের নবী আমার। অন্যায়ের বেলায় নবী কোনো ছাড় দেওয়ার সুযোগ দেয়নি, এত রাগ। নবী বলেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, রেডি হও। সাহাবায়ে কেরাম রেডি, দামি দামি 2-4 জন সাহাবা, এরা একটু পরে যাই একটু পরে যাই করে করে যেতে পারলেন না। কিন্তু ওই ময়দানে গিয়া যুদ্ধ হয় নাই, চলে আসছেন। নবী এসে আল্লাহর আদেশ নিয়ে বললেন, যারা যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলে গেল না, এদের সাথে কথা নাই, সালাম নাই, কালাম নাই, কথা বন্ধ করে দাও, সালাম পর্যন্ত বন্ধ। নবীর রাগ। এরা নবীর উম্মত। সাহাবায়ে কেরামের মতো নবীর উম্মত থাকলে, আমগো মতো নাপাক উম্মত না হলে কি নবীর ক্ষতি হবে? আপনি নামাজ পড়বেন না আর বলবেন আমি নবীর জন্য জীবন দিতে রাজি। বড় আফসোস। পিসা হুজুরকে খুব মহব্বত করি, হুজুর বলে এক গ্লাস পানি দাও, বলে সময় নাই। এটা মহব্বত না ধোঁকাবাজি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও। আর সময় কাজে লাগাবো, কতক্ষণ সময় আপনার হাতে আছে যে কাজে লাগাবো? বলি ভাই একটু নামাজ আসে, ভাই পরে পড়ুন। পর্দা করো, বলে বয়স হলে করুন। বলো তোমার হাতে কত টাইম আছে বলো। রমাজানে ইফতারি সামনে নিয়া আজানের অপেক্ষা আছে, হাজী সাহেব ইফতারি করো, ইফতারি করবে হাজী সাহেব। ইফতারি সামনে নিয়ে রেডি, আজান হলে মুখে দিবে, ঠিক আজান হয়ে গেল, ইফতারি সামনে আনলো, মুখে দেওয়ার আগেই বান্দা জমিনের মধ্যে পড়ে গেল, আর নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, মানে সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। 2 নাম্বার আসর শব্দের অর্থ হলো আসরের নামাজ। আসরের নামাজের
শপথ আল্লাহ কেন করলেন বলেন? আসরের নামাজ বড় দামি। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো হে মুমিন। বিশেষ করে আসরের নামাজ মধ্যবর্তী নামাজ। বলে মধ্যবর্তী নামাজ মানে রাত আর দিনের মাঝখানে মধ্য সময়টা হলো ইসলামের দৃষ্টিতে আসরের সময়। বাংলা ইংরেজি লাইনে রাত্র 12টার পরে দিন আর রাতের পার্থক্য হয়ে গেল। 12টা বেজে গেল, তারিখটা পাল্টায় গেল। ইসলামের লাইনে আসর থেকে আগামীকাল শুরু। আগামীকালের দিন আসছে, রাত্র শুরু আসর থেকে। এই সময়ের নামাজটা বড় দামি, কারণ আগের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, নতুন ডিউটি করনেওয়ালারা হাজির হয়ে গেল। বিদায় বেলা ফেরেশতারা বলে যায়, আসরের নামাজের মধ্যে যারা হাজির এই লোকগুলো সব ভালো, তোমরাও এর রিপোর্ট ভালো দিয়া দিও। বিপারাত ওসি সাহেব 2-3 বছর হয়ে গেল আপনাদের এই থানায় ইনচার্জ। নোটিশ এসে গেল, তাড়াতাড়ি আপনার চলে যেতে হবে অন্য থানায়। নতুন ওসি সাহেব জয়েন করবে, তাড়াতাড়ি আপনি কাগজ বুঝাই দেন। নতুন ওসি সাহেব জয়েন করে কয়, পুরান ভাই নতুন এলাকা আসলাম, চিনি না, কি হালাত এলাকার একটু বলে যান। পুরান ওসি সাহেব কলম কাগজ নিয়ে বলে, ও নতুন ওসি ভাই, এই এলাকার ভেতরে 10 জন ভালো দামি মানুষ আছে, এদের সাথে যোগাযোগ ঠিক মতো রাখলে হাদিয়া ঠিক মতো পাবেন। খবরদার যোগাযোগে বিচ্ছিন্নতা যেন না হয়। আর নিরপেক্ষ যদি কোনো তদন্তের দরকার হয়, সেই তদন্ত নিরেট ভাবে পেতে হলে এই থানার মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ করবেন। পুরো নতুন ওসি সাহেব পুরান ওসির কথাকে মূল্যায়ন করে ওই 10 জনের দিকে নজর, নিরপেক্ষ দৃষ্টি চলে যাচ্ছে ইমাম বা খতিবের দিকে। এরে নবীর উম্মতের দল, আসরের সময় যেই দিনের ডিউটির ফেরেশতারা বিদায় নিল, রাতের ডিউটির ফেরেশতারা এসে হাজির। বিদায়ের ফেরেশতারা বলে গেল, এই লোকগুলো ভালো, এরা জান্নাতি মানুষ, আসরের নামাজে রেডি হয়ে গেল। আমরা এদের ভালো বললাম, নতুন ফেরেশতা রাতের ডিউটি করনেওয়ালারাও আমল নামার মধ্যে তাদের ভালোটাই লিখে দিবেন। আল্লাহ পাক এত শপথ করে, দামি সময়ের শপথ করে, সামনে যে কথাটা বলতে চাচ্ছেন এটা বড় দামি কথা। কি কথা বলে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ, একজন না, সব মানুষ, ইমানদার বেঈমান, শিক্ষিত অশিক্ষিত, সব জাহান্নামী। কথাটা আল্লাহ, ইন্নাল ইনসান, সন্দেহ নাই, নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে আর অশ্বনী কি লাভ? আল্লাহ যদি বলেন সব মানুষ জাহান্নামী, তো অশ্বনী আর কি লাভ? নামাজ পড়ে কি লাভ? আল্লাহ বলছেন সব মানুষ জাহান্নামী, তো ইবাদত করে লাভ নাই। কথা কি শেষ না আরো আছে? আল্লাহ তো কিন্তুর ব্যারিকেড লাগাই দিলেন, ইল্লা আল্লাহ কা সব মানুষ জাহান্নামী, কিন্তু মানে আশা আছে জান্নাতি কিছু বলবে। ওদিকে দয়ার নবী কি বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা, সব উম্মতেরা জান্নাতি, সব উম্মতেরা জান্নাতি, কিন্তু দয়ার নবী তো এই জন্য সব জান্নাতে আগে ঢুকাইছেন, এরপরে বেছে বেছে বের করতেছেন কারা ডুপ্লিকেট উম্মত, কারা দাবি করে আমি নবীর আশিক অথচ ভেতরে ইশক নাই। আছে এরকম উম্মত আছে না নাই? এরা বছরে একদিন চিৎকার করে নবীর ইশক প্রকাশ করে, আর 12 মাসে খবর নাই। আছে না নাই? ভাইরা আমার, আমরা তো নবীর এমন আশিক, আমাদের ইশক আর মহব্বত একদিনের জন্য না, মৃত্যু পর্যন্ত আমাদের নবীর প্রতি মহব্বত।
বড় আফসোস। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, চট্টগ্রামে একটা লাল দিঘি ময়দান আছে না নাই? বলে ওখানে লাল রঙের কোন দিঘি আছে নাকি? চট্টগ্রামের লাল দিঘিতে যেমন লাল কালারের কোন দিঘি নাই, ঢাকার শান্তিনগরে কোনো শান্তি নাই, মুন্সির হাটে যেমন কোন মুন্সি নাই, এই জমিনে হাজারো আশেকে রসুল সুন্নি নামের টাইটেল লাগায়, ইশকের খবর নাই, সুন্নতের আমল নাই। তু কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নসবত তোরা কার শৈতা নিকুনি নামতলি গরলি লানত বরলি। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো? এই যুবক, ঘুমাও, বাড়ি গিয়ে তো ঘুমাবি না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবি, তো বয়ে বয়ে থাক, কোরআনের কিছু কথা শুন, আমল না করলো যতক্ষণ এখানে বসে থাকবি সওয়াব লেখা হবে। এরে যুবক, আল্লাহর গোলাম, তুইও যুবক, আমিও যুবক, আমার হাত একটা বেশি না, আঙ্গুল একটা বেশি, তোর ভেতরে একটা অন্তর আছে, আমারও আছে না নাই? তুই 3 বেলা খাও, আমি কি 1 বেলা কম খাই না? বরং হিসাব করলে তোর থেকে বেশি খাই। কথার কথা, তোমার থেকে বেশি খাই এবং পিওর খানা খাই। এরে যুবক, তোর অন্তরটা যেমন গুনার দিকে দ্রুত গতিতে দৌড়ায়, আমারটাও দৌড়াতে চায়। টুপি মাথায় দিলে মাথা গরম, এটা তুই যেমন বুঝছো আমিও তেমন বুঝছি। বুঝার পরও টুপি কেন ফালাই না আমাকে প্রশ্ন কর, আমিও তো মানুষ। লম্বা জামা পরলে শরীরটা আটকায় যায়, তুই যেমন বুঝতেছো আমিও তেমন বুঝতেছি। পর্দা করলে সীমাবদ্ধতা এসে যাবে, স্বাধীনতা নষ্ট হবে, তুমি যেমন বুঝো আমিও তেমন বুঝি। নাচ গান শুনলে দেখলে মজা লাগে, দিলে বড় আরাম লাগে, এটা তোমার মনেও যেমন বলে আমারটাও বলে। যদি কেউ বলে না না আমার মনে কোন এগুলো বলে না, আমি বলবো তুমি মানুষ না, তোমার মানুষত্ব নষ্ট হয়ে গেছে। কিন্তু যুবক, তোমার পায়ে ধরে ধরে বলি কেন তুমি টুপি পরো না, বুঝায় বুঝায় বলি, একটা গালিও দেই না, কত দিক দিয়া বুঝায় বুঝায় বলি। যুবক ভাই, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো নবীর আদর্শে উন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু সামনে যাব। আল্লাহ সবাইকে কবুল করে নিন, আরো মুহাব্বতে বলবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, নবী বলেন সব উম্মতেরা জান্নাতি। কথা শেষ না, সামনে আরো আছে। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, কোনো সন্দেহ নাই, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বারে নেক আমল, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিতেন, 4 নাম্বারে অসৎ পথে বাধা দিবেন। বাধা দিতে গেলে বিপদ আসবে, বিপদে ধৈর্য ধারণ করবেন। এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল, 3 নাম্বার গুণের নাম হলো তাআওয়ানু
আরে তা'মুরুনা বিল মা'রুফ। 4 নাম্বার গুণ হলো তানহাউনা আনিল মুনকার, সৎ পথে দাওয়াত দেওয়া, অসৎ পথে বাধা দেওয়া। ও সন্তানের মা বাপ, বয়া বয়া কান্না করেন আর ইমামের কাছে দোয়া চান, হুজুর ছেলে মেয়ে কথা শুনে না। কথা কেন শুনবে না? আপনি তো আল্লাহর কথা শুনেন নাই। আল্লাহ তো বলেছিলেন, ওরে সন্তানের মা বাপ, দুনিয়াতে সন্তান যখন আসবে, আসার পরে ওই সন্তানের কিছু হক আছে, তুমি মা বাবা হয়ে আদায় করে দাও। নবী বলেছেন, ও সন্তানের পিতামাতা, সন্তানের হক আদায় করে দাও। দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত। ও আব্বা জান, আপনি হক আদায় করেছেন কিনা বলেন। যদি করি নাই, সন্তান কেন করে না সে জবাব আমার কাছে নাই। 2 নম্বরে সন্তানের একটা ভালো নাম রেখে দাও। ও আব্বা জান, আপনি আপনার সন্তানের নামটা ভালো রাখছেন কিনা বলেন। যদি বলেন আমি করি নাই, সন্তান আপনার হক কেন আদায় করে না সে জবাব আমার হাতে আর নাই। খলিফাতুল মুসলিমিন ওমর, তার দরবারে বাবাই গিয়া সন্তানের ব্যাপারে বিচার। সন্তান কথা মতো চলে না, কথা শুনে না। সন্তানকে ওমরের দরবারে ডাক দেয়া হলো, ও সন্তান, মা বাবার হক কেন আদায় করো না? বাচ্চাটা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটু আপনার থেকে জানতে চাই, আমি সন্তান হিসাবে মা বাবার প্রতি যে হক আছে, মা বাবার পক্ষ থেকে কোনো হক আমার উপরে আসেনি? ওমর বলে, হ্যাঁ আছে। বলে কি আছে? বলে 1 নম্বরে আযান, 2 নম্বরে ইকামত, 3 নম্বরে ভালো নাম। বলে আমার বাপ মা আমার হক আদায় করছে কিনা আব্বাকে একটু জিজ্ঞাসা করো। ও আব্বা জান, আপনি সন্তানের হক আদায় করছেন কিনা? সন্তানকে ওমর বললেন, তোমার কি নাম? বলে আমার নাম জউল, জিম আইন লাম, মানে বিশ্রী চেহারার অধিকারী কে বলে জউল। আর আমগো বাঙালি দেশে আছে জুয়েল, আছে না? কোরআন শরীফের দামি নাম না জুয়েল। সন্তানের নাম শান্ত। কাম করে সব সন্ত্রাসী, বেদুবি, উশৃঙ্খলতা। ঘরের পাতিল ভেঙে দেয়, গ্লাস ভাঙে, জগ ভাঙে, প্লেট ভাঙে। মা বাবার সাথে দুর্ব্যবহার, এলাকার সাথে দুর্ব্যবহার। এমন করো কেন? নামটা কি কয়? শান্ত। আহা, হাসির কথা নয়। সন্তানের নাম হৃদয়, সন্তানের নাম সবুজ, মেয়েদের নাম হাসি, দোয়েল, কোয়েল, বৃষ্টি, আছে না? আরো কত বিশ্রী নাম যেগুলো আমরা জিহ্বায় নিতে লজ্জা পাই। সন্তানের নাম সাগর, নদী, নদীও আছে না? মেয়েদের নাম নদী, আছে না? নাই? বাবাই বলে ডাক দিছে, ইমাম সাহেবরে ঘরে দোয়া করাইব। হুজুর আমার ঘরে বিপদ আর বিপদ, একটু দোয়া করে দেন। ইমাম সাহেব এক পেট খাইয়া টাইট মতো দোয়া করবে। আল্লাহুম্মা আমিন কয়ে হাত তুলেছে। ও মালিক, যেই খাওন দিছে এই খাওনের দোয়া তো লম্বা হওয়া দরকার। সন্তান অসুস্থ, ঘরের বিপদের বিপদ আর বিপদ, একটু দোয়া চাইছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ও হাজী সাহেব, যেই সন্তানের জন্য দোয়া করুন তার নাম কি কয়? সাগর। ইমাম সব দোয়া তো থুইয়া তো হাজী সাহেব কয় কি? ইমাম সাহেব কয় কথা কঙ্কা নাই, সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে, এর জন্য কোনো দোয়া নাই। এর উপরে গজব আর গজব। এই সাগরে 3 বার আমারে বাড়ি ভাঙ্গা ফকিন্দি বানায় রাখছে, সাগরের লেগে কোনো দোয়া নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी हुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। মিষ্টি খাওয়ার সুন্নত আদায় করে ভাবলি অন্য অন্য সুন্নতের কোনো খবর নাই।
কয়দিন আর এই বাহাদুরি করবারে মুমিন? এমন কোন দিন নাই যে দিন দুর্ঘটনা নাই, মরণের খবর নাই, যুবকের লাশ। কই নেপালের বিমানের দুর্ঘটনার খবর কি ভুলে গেছো রে মুমিন? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। কেউ হঠাৎ করে মরে আর কবরে ফিরে আমারে, কথা ঠিক নেই। ও নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে দেখো কি হালাত। ঈদের দিন বড় আনন্দ, সবাই বাড়ি বাড়ি যায়, নাস্তা খায়, কত নতুন পোশাক। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এরে যুবক, আজ আনন্দের দিন কেন কাঁদো? বলে গত বছর ঈদে আমার মা বাবার দোয়া নিয়ে আমি ঈদের নামাজ পড়েছি। এই ঈদে আমি যখন যাই নামাজটা কাঁধে নিয়ে মসজিদের দিকে রওনা, ঈদগাহে নামাজ আদায় করব। ঘর থেকে বেরোবার সময় তাকায় দেখি বাবার বিছানা খালি, বাবা নাই। মায়ের বিছানা খালি পড়ে আছে, মা নেই। বাবার জামাগুলো টানানো আছে। আজ আমার মাথায় কে হাত বুলাই দিবে? কে আমার জন্য একটু দোয়া করবে? কেউ নাই। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়ার বাহাদুরির মুমিন। এই জীবনে কত যুবকের জানাজার ইমামতি করলাম, কত যুবক কবরে দাফন করলাম। তুমি আর কয়দিন বাহাদুরি করবা? লেখাপড়ার হালাতে পরীক্ষা দিছে, রেজাল্ট বের হওয়ার আগে মরে গেছে। ওরে নবীর উম্মতের দলে দুনিয়া কিচ্ছু না। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। শুধু ঈমানের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ঈমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস। বিশ্বাসের আরো একটা আরবি শব্দ আছে ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস। দোনোটার দরজা 3টা, স্তর 3টা। ঈমানের স্তর ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। ইয়াকিনের স্তর 3টা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, বাস্তবে প্রমাণ করে দেয়া। মুসলমান আমরা ঈমানের ইকরার করেছি জবান দিয়ে, কালেমার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা পড়তে কষ্ট হয়। এই কালেমার বিপক্ষে কারা আছেন? কেউ আছেন? আওয়ামী লীগ ওয়ালারা কি কালেমার পক্ষে না বিপক্ষে? বিএনপি ওয়ালারা পক্ষে না বিপক্ষে? এই জমিনের সব মুসলমান এই কালেমার পক্ষে। দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বলতেছি, সমালোচনা নয় বরং পর্যালোচনার হালাতে বলি, ঈমান বাঁচাবার জন্য আজ ১৫০০ বছর পরে এই কালেমার উপরে হামলা শুরু হয়ে গেল। বলতেছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়া যাবে না। এই কালেমা নাকি কুফরি কালেমা। নাউজুবিল্লাহ। আওয়াজ আসতে কেন? দালালি করেন। বলে কেন কালেমাটা কুফরি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, একই লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেল। আমি ঢাকার রাজধানীতে বলেছি, মুমিন, এই জমিন যদি কোরআনের আয়াত দিয়ে চলতো, তাহলে যে আল্লাহর বান্দা মুহাম্মদ নামটা কেটে বলছো, মুহাম্মদ নামটা কাটার আগে তোর কল্লাটা কেটে ফেলা হতো। বলে এটা কুফরি কালেমা। তো এই কালেমা যারা পড়বে তারা কাফের। যে ফতোয়াটা দিলেন তাকে যদি প্রশ্ন করি, ও মোল্লা সাহেব, তুমি কোন কুতুবে, কোন দরবারের কুতুব বলো? তোমার আব্বা, তোর মা, তোর 14 পুরুষ মা গোষ্ঠী কবরে গেছে যারা 14 বছর আগে, এরাও তো এই কালেমা পড়িয়েই তো কবরে গেল। তাহলে তোমার ফতোয়ায় তোমার মা বাপ দাদা দাদিরা কাফের, তোমার ফতোয়ায় কাফের। এদের এই
কবর থেকে উঠাইয়া নতুন ভাবে কালেমা শিখাও, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মাঝখানে ওয়াও লাগাও, ওয়াও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামের একটি প্রবাদ আছে, পুরান শাশুড়ি ভাত পায় না, নতুন শাশুড়ির আমদানি। বুঝেন না? এরে নবীর উম্মতের দল, 40 বছর আমি প্রায় বয়ানে 40 বছর বলতে বুঝাই বাংলাদেশের ইতিহাস। স্বাধীন এই বাংলাদেশ 40-45 বছর। এই বছরের মধ্যে বাংলাদেশে যতই দ্বন্দ্ব হয়েছে, মসজিদের বাহিরে ভেতরে ছিল না, কেউ দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কেউ বইয়া দেয়নি। দরুদ শরীফ কেউ দাঁড়ায় পড়ে, কেউ বয়ে পড়ে, বলে দরুদ পড়লেই দাঁড়ানো লাগবে। এরে নবীর উম্মত, দরুদ তো এত দামি, এত দামি, এত দামি, যদি কেউ 100 বার প্রতিদিন দরুদ শরীফ পড়ে, আল্লাহ এত দামি তারে বানায়। দরুদ শরীফ একবার পড়বে 10টা গুনাহ মাফ, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। 100 বার পড়বে 100 গুনাহ মাফ, 100 নেক আল্লাহ দান করবেন। আরো কেউ লেখছেন 1000, 100তে 1000, 100তে 1000। এত দামি দরুদ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দরুদ পড়ো, সব সময় তুমি পড়ো। বলুন আপনারা ফতোয়া দেন, কেউ যদি শুয়ে আছে বিছানায়, সে যদি শুয়ে দরুদ শরীফ পড়ে, দায়িত্বহীন ভাষায় মহব্বতের নজরে আপনার জবাব দেন, সওয়াব হবেনি? হবে। কেউ যদি বসে আছে চেয়ারে বসা অথবা মাটিতে বসে আছে, দরুদ শরীফ পড়ে সওয়াব হবেনি? কেউ যদি শুয়ে থাকে, কেউ হাঁটতেছে, দরুদ শরীফ পড়লে সওয়াব হবেনি? রাতে পড়ো, দিনে পড়ো সওয়াব, দাঁড়ায় পড়ো সওয়াব, বসে পড়ো সওয়াব, শুয়ে পড়ো সওয়াব। অতএব তুমি কোনোটার সাথে যদি সময়ের সাথে কোনো অবস্থার সাথে যদি তুমি নির্ধারণ করো, তো সওয়াব কমে যাবে। নবীর দরুদ তো কোনো সময়ের সাথে নির্ধারণ করা নাই, নবীর দরুদ তো কোনো অবস্থার সাথে নির্ধারিত নাই। নবীর দরুদ যখন পারো, যেভাবে পারো, যে অবস্থায় পারো পড়ো, সব সময় পড়ো, সব সময় পড়ো, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব। এটা বসার সাথে নির্ধারিত না, দাঁড়ানোর সাথে নির্ধারিত না, শোয়ার সাথে নির্ধারিত না। দরুদ পড়ো সওয়াবের সাথে নির্ধারিত, সওয়াব দরকার, দরুদ পড়ো, যেভাবেই পারো পড়ো, যেখানেই থাকো পড়ো। কোন অবস্থার সাথে এটা নির্ধারিত নয়। ভাইরা আমার, সারা দিন রাত দরুদ শরীফ পড়লাম আর সুদের টাকায় ব্যবসা করলাম, এরকম আশিকে রাসূল আমার দেশে আছে না নাই? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর কসমের কথা অবিশ্বাস করলে ঈমান শেষ। আল্লাহর কসম 3 বার করে বলছি, সুদের খাতায় নাম লেখাইয়া তুমি বাইতুল্লাহ দইরা যদি 13 বছর ইবাদত করো, একটা টাকাও কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে 13,000 কোটি টাকা দান করলেও সওয়াব হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া তুমি 13 বার কোরআন খতম করলে সওয়াব পাবে না। তুমি সুদের খাতায় নাম লেখাইয়া নবীর উপরে আজীবন দরুদ পড়লে তোমার আমলনামায় সওয়াব আসবে না। সুদের খাতায় নাম লেখাইয়া তুমি 3 তলা 10 তলা মসজিদ মাদ্রাসা বানাও, সওয়াব তোমার আমলনামায় আসবে না। ও বাবা, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলছি, কোন দলের দালালি করার জন্য বলছি না। তুমি আমার নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত হিসাবে, আপন হিসাবে বলছি। এখানে কোনো পীর নাই, কোনো কিছুই নাই, দলাদলি ছেড়ে দাও। এর নবীর উম্মতের দল, নবীজির মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত দামি, সেই নবীর মেয়েকে নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। নবীজির মেয়ের অবস্থা যদি এমন হয়, তোমার আমার কি হালাত? আবু বকর কাঁদে, সারা রাত আমার নবীও কান্নায় বিভোর। তোমার চোখে পানি নাই, পানি নাই।
জায়গায় মোনাজাত হয়, সবাই মোনাজাত ধরে, সবার চোখে পানি আছে, তোমার চোখে কেন কান্না নাই? মনে করিও না তোমার কপাল ভালো, আমি বলবো তোমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল, এই কারণে তোমার চোখে পানি নাই। আজকে কান্নার কোন আওয়াজ নাই। একজন স্বঘোষিত কথিত মুফতি, নামটা বললে চিনবেন, দামের বাহাদুরির অভাব নাই, অহংকারী স্বঘোষিত মুফতি, নাম বলতে চাচ্ছি না। তিনি এক বয়ানে এই কয়েক মাস আগে বললেন, এ বাঙালি, অজের প্যান্ডেলে কাঁদবি না, কাঁদবি না, কান্না করা বেদাত। ওই স্বঘোষিত ভণ্ড মুফতি এই বয়ান করে ইঙ্গিত করেছে, যারা কান্নার বয়ান করে এরা ভালো না। উদ্দেশ্য, ওর বয়ানে তো কান্না নাই, ওর বয়ানে গালি আর গালি, গালি আর গালি, গালি। আল্লাহর শপথ করে বলি, যার হৃদয়টা নরম তার জবানের ব্যবহারটা থাকবে নরম, যার হৃদয়টা পাথরের মতো শক্ত তার ব্যবহারটাও থাকবে পাথরের মতো শক্ত। যার হৃদয়টা নরম তার কথা নরম, চোখে থাকবে পানি। যারা গালি দেয়, বয়ানের মাঝে এত মানুষ এখানে হাজির হয়েছে, এই বিপাড়া এলাকায় তো আমি কখনো বয়ানের জন্য আসছি নাকি? আসি নাই। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আসছিলাম, আপনারা বহু দূর থেকে এখানে হাজির হয়েছে, টাকার লোভে আসছেন না, খানার লোভে আসছেন। যা খাইলে আপনি মোবারক হয়ে যাবেন, আছে নাকি এখানে? তবার নাই, নাই। অথচ আমি দেখেছি এই সেই ছাত্র জীবন থেকে আমিও কিন্তু আপনাদের মতো শ্রোতা হইয়া বয়ানে দৌড়াইতাম। বয়ানের কথা শুনলেই দৌড়, ক্লাস টেলাস বুঝি না, হুজুর গো পাহারা টাহারা বুঝি না, দৌড়। পকেটে একটা কাগজ কলম নিয়ে বয়ানে বসতাম, আর বক্তাদের মূল মূল কিছু কথা শুনলে এটা কাগজে লিখতাম। ওরে নবীর উম্মতের দল, আপনারা এখানে সবাই আসছেন, দেখতাম কত জায়গায় গরু, মহিষ, উট, দুম্বা জবাই দিয়েও এতগুলো মানুষ ময়দানে হাজির করতে পারে না। আল্লাহর হাজার শুকর, আলহামদুলিল্লাহ। এই ময়দানে আপনাদের টাকার লোভ নাই, খানার লোভ নাই, আর পর এত মানুষ, সব আমার দলীয় মানুষ না, আমার পক্ষের মানুষ না। এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, বিভিন্ন দলের মানুষ, তরিকাতপন্থী পিসাবের মুরিদেরা আছে, দলমত নির্বিশেষে এখানে হাজির হয়েছেন। এটা দেখিয়াও কি বেদাতিরা বুঝবি না এটা হকের পরিচয়? ভাইরা আমার, এতগুলো মানুষ আপনারা যে আসছেন, ঘরে থেকে বেরিয়ে বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি, কেউ পায়ে হেঁটে, কেউ পকেটের টাকা ব্যয় করে, গাড়ি ভাড়া করে এখানে আসছেন, বিভিন্ন দলের মহব্বত নিয়ে এখানে আসছে। আমার গালাগালি করবে এগুলি শুনতে আসছেন না? ও নবীর উম্মত, অবশ্যই জনগণ আমার থেকে কিছু পেতে চায়। আমি বক্তা হিসেবে আমার মনে রাখা উচিত, এখানে সবাই আমার ভক্ত না, পক্ষের মানুষ না। কেউ আসছে আমাকে দেখতে, কেউ আসছে শুনতে, কেউ আসছে আমাকে পরীক্ষা করতে, কেউ আসছে ফেসবুকে কিছু বাল দিবে সেই পুঁজি নিতে। আছে না নাই? দে, ভালো করিয়া দে, কিন্তু মরার পরে দেখবি বাস তোর সাথে লাগানো আছে, কারণ তুই তো টের পাও নাই, নবীর হাদিস তো তুই করো নাই। রে গীবত করা যে কত বড় গুনার কাজ, তুই যার গীবত করছো তার সব গুনাহ তোর আমলনামায় চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बस बाहर करे के बाशी बा खुदावास। হাফিজুর রহমানের বয়ান শুনে কি লাভ? কোনো লাভ নাই। বলে কেন? বলে শুধু কণ্ঠ, সুর আর কিচ্ছুই নাই। কোরআন হাদিসের বয়ান নাই, ইলম নাই, কিচ্ছা আর কাহিনী। পীর বাবার গান গায়, খাজা মঈনুদ্দিনের গান গায় দালাল। একজনে কয় কিছু কিছু ইলম তো আছে, একেবারে নাই বললে হবে না।
আল্লাহর বান্দা হিংসার বরকত অন্তরে জমা করিয়া বলে, কিছু এলেম থাকলে কি হবে, আমল নাই। বলে ভাইজান কিছু কিছু আমল তো দেখা যায়, দেখলেও তো বোঝা যায়। একজনের তেঁতুল খায়, বলে ভাই কেমন লাগে, টক না জাল, খায় ঠোঁটের মিসকলে কি বুঝো না? তেঁতুল কেমন লাগে, এটা ঠোঁটের মিসকলে কি বুঝো না রে বাবা? আমল তো মোটামুটি একেবারে কম না। থাকলে কি হবে, বেশি দিন টিকবে না। বেশি দিন কম্মা টিকবে না মানে? এখন দেখা যায় জমিনে নাও ঘর দিয়ে দৌড়ায়, টিকলো না মানে কয়েক বেশি ভালো, ভালো না। এবার শেষ কথা কি, বেশি ভালো, ভালো না। এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে অগোচরে সর্বাবস্থা আল্লাহকে হাজির নাজের জেনে বলছি, আল্লাহ এ দেওয়া নিয়ামত আপনার দেওয়া রহমত আর বরকত, কোরআনের কারণে, নবীর আদর্শের কারণে, আর কিচ্ছু না। মা বাবার দোয়া, আলেম ওলামা মুরব্বী আল্লাহ ওয়ালাদের দোয়ার কারণে হেলিকপ্টারে জমিনের উপরে হাফিজুর রহমান দৌড়ায় না, চরমনের হুজুর দৌড়ায় না, হাটাজারির হুজুর দৌড়ায় না। এই হেলিকপ্টার না, রকেট বিমান যেখানেই বলো সর্বোচ্চ উঁচু পর্যায়ে যারা দৌড়ায়, এরা ব্যক্তি হিসেবে দৌড়ায় না, আল্লাহর কোরআনের বরকত। আজ আমার ছোট ভাই 8 বছর, 12 বছরের আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, বিদেশ গিয়ে 10টা 12টা 70টা রাষ্ট্রকে পরাজয় করে কোরআনের তেলাওয়াত দিয়া বিজয়ের মালা নিয়ে আমার দেশে হাজির। কোরআনের বরকত আর কিছুই না রে ভাই। অনুরোধ করে বলি যুবক, আল্লাহর মহাব্বত অন্তরে জমাও, কোরআন পড়ো, আল্লাহ বলার মহাব্বত জমায় নাও। হিংসা করে কোনো লাভ নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণারা মানুষ জান্নাতে। 1 নম্বর ঈমান, ঈমান মানে বিশ্বাস, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমার বিরুদ্ধে আপনারা নাকি খবরদার। এ কালেমা মুসলমানের কালেমা, ঈমানের কালেমা। এটা পড়ার পরে অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই, মুহাম্মদ আল্লাহর শেষ পয়গম্বর। এটা অন্তরে জমা করার পরে কাজে প্রমাণ করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই মানে ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ নাই মানে গোলামির ক্ষেত্রে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি নাই। চলার পথে আল্লাহর আদেশ ছাড়া কারো কোনো আদেশ নাই। আদর্শের বেলায় আল্লাহর, হুকুমের বেলায় আল্লাহর হুকুমের উপরে কারো হুকুম নাই। এরে নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, আদর্শ ছাড়া আর কোনো তরিকা নাই। নবীর আদর্শ এত সুন্দর, এক কথায় বলবো দুনিয়ার সব আদর্শ আনা পাপ, মদিনার নবীর আদর্শই হলো পাপ। মদিনার নবীর আদর্শ অন্তরে ঢুকাও। কেমন আমার মদিনার নবী, যে নবী মদিনায় যাওয়ার পরে মদিনা বড় দামি হয়ে গেল। যত হাজী সাহেবরা যায় মদিনায়, যখন যায় কলিজা ঠান্ডা, মনে চায় না আর দেশে ফিরিয়া যায়। যে নবীর মহাব্বতে টুপি পরলাম, যে নবীর মহাব্বতে দাড়ি রাখলাম, পোশাক পরলাম, যে নবীর মহাব্বতে আদর্শ নিয়ে জীবনটা চালাই, আজ আমি হাফিজুর রহমানের টাকা নাই, পয়সা নাই, এত সম্মান কেন? একমাত্র নবীর আদর্শের কারণে এত সম্মান, আর কিছুই না রে বাবা। আমার মাথার টুপি এটা আমার পীরের আদর্শের না, আমার পোশাক এটা পীরের আদর্শের পোশাক না। আমার মাথার টুপি মদিনার আদর্শের টুপি, আমার গায়ের পোশাক এটা মদিনার নবীর আদর্শের পোশাক। এরে যুবক, এটা আমার গর্ব, এটা আমার চিৎকার, এটা আমার আওয়াজ, এটা আমার স্লোগান। আমি নবীর আদর্শ দিয়া চলতেছি, এটা আমার গর্ব। আমার চুল কাটলাম, আমি নবীর আদর্শের চুল। ও যুবক, তোমাকে যদি বলি তোমার মাথার চুল তুমি কার আদর্শে কাটলা, তোমার গর্ব কোথায় যাবে? তোমার চুল তো মদিনার নবীর আদর্শে নাই। তোমার চুলগুলো এখন ক্রিকেটারদের, খেলোয়াড়ের আদর্শে বাকপাল লুপানোর হয়ে আছে।
সেলুনের মধ্যে গিয়া তুমি চুল কেটে টিকটিকি বানাইছো, বানর হয়েছো, শিয়াল হয়েছো। এরে যুবক বল, এগুলো করার দ্বারা তোর কতটা লাভ হয়েছে বল। তোরে কেউ টাকা দিছে নাকি? কেউ কোনো সম্মান দিছে নাকি? আয়নার সামনে দাঁড়া, তোর চুলগুলো দেখ কত সুন্দর লাগে। বল আজকে নবীর আদর্শ জবাই করিয়া কেন চলছো? অথচ নবী তোর কেমন নবী, কেমন নবী তোর নবী। তোর নবীর মতো গর্ব নবী আর কেউ নাই, যাকে নিয়ে গর্ব করলে ক্ষুণ্ণ করার কারণ ক্ষমতা নাই। সেই নবীর আদর্শের কাছে বেঈমানেরা দুর্বল, ইহুদিরা দুর্বল, খ্রিস্টানেরা দুর্বল, দুর্বল হয়ে ঘুমায় রয় নাই। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চাঁদের দেশে গিয়ে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়লো। ভারতের শিব শক্তি স্বরূপজি কালেমা পড়লো নবীর আদর্শ দেখিয়া। ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনেদ জামশেদ আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, তুমি কেন বেঈমানের আদর্শ গ্রহণ করবা? বেঈমানেরা নবীর আদর্শের পাগল, সেই নবীর উম্মত আমরা, আমাদের আদর্শ নিয়ে, নবীর আদর্শ নিয়ে চলবো বুকটা ফুলাইয়া। অথচ তুমি নবীর আশিক দাবি করো, সুন্নি নামের টাইটেল লাগাও, সুন্নির অর্থ জানো না। যদি সুন্নির অর্থ জানতা, সুন্নতের আমলটারে জবাই করতা না। নবীর আদর্শ, নখ কাটবা কেমনে সেখানেও নবীর সুন্নত, কেমনে জুতা পরবা সেখানেও নবীর সুন্নত, কেমনে খানা খাইতে বসবা সেখানেও নবীর সুন্নত, কেমনে বাথরুমে যাইবা সেখানেও নবীর সুন্নত। যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা ধোঁকাবাজ। ভাইরা আমার, কি ভাই কষ্ট হচ্ছে? আর 5 মিনিট, এখনই মোনাজাত দিয়ে দিল। চিন্তা করছেন যে তুফান, বৃষ্টি আর তুফানের মাঝে আল্লাহ পাক পরিবেশ কত অনুকূলে করে দিয়েছেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নিন। আর জোরে বলেন, এই যুবক, নবীর আদর্শ ভালো লাগে না? তোর চেহারা নুরানি হয়ে গেছে না? বান্দর হয়ে চুল খাইছে, বিড়ি টানছো, ঠোঁট গুলো কি সুন্দর, বেহায়া বেলাজা। আফসোস, তুমি এমন যুবক হও যে তোমার আদর্শ দেখে আরেকজন আদর্শ তোমার থেকে নিবে। তুমি আরেকজনেরটা নিবে কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী যে নবীর জন্য শুধু বেঈমান পাগল না, আসমানের প্রাণী পাগল, জমিনের প্রাণী পাগল, গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলার হরিণ পাগল। ঠিক নেই? গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু মনে চায় নবীর রওজা জিয়ারত করব, বাইতুল্লাহ ঘুরে দেখব। পিপিলিকার আওয়াজ আল্লাহর কাছে কবুল। আল্লাহ তাআলা বলেন, একটা কবুতর পাঠায়, বলে কবুতর অমুক এলাকায় পিপিলিকা নবীর রওজা দেখবে, নবীর মোলাকাতের জন্য পাগল, পৌঁছায় আবার জায়গায় পৌঁছায়। পিপিলিকা নবীর জন্য পাগল, হরিণ পাগল, মাছ পাগল, সাপ পাগল। ওই যে হিজরতের পথে গর্তের ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পাহাড় ভেতরে সাপের আঘাত, ওখানে কেন সাপ? সাপটা ঘুমাইতে আসে না। এক পর্যায়ে নবী জানতে চাইলেন, তুই কেমন আবু বকরের পায়ে আঘাত করেছ? সাপ কথা বলতে পারেনি। আল্লাহ বলাইলে পারে। আল্লাহর কুদরতে সম্ভব। বিশ্বাস করেন, আল্লাহ যদি কুদরত দিয়া কথা বলায়, সাপে কথা বলতে পারবে কিনা? বিশ্বাস করেন। যারা করে তারা ইমানদার, যারা বিশ্বাস করে না তারা টাটকা বেঈমান। আরো জোরে বলেন ঠিক কিনা? গাছ কথা বলতে পারেনি, আল্লাহ বলাইলে বিশ্বাস করেন, করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। এর মুমিন মুমিন সব কথা বলেন। ও নবী আমার, সুলাইমান নবীর সাথে পিপিলিকা কথা বলে, সুলাইমান নবীর সাথে প্রাণী কথা বলে, সব প্রাণী
সুলাইমান নবীর সাথে কথা বলে, ভাষা ভিন্ন, সুলাইমান নবী বুঝতেছেন। এই আলোচনা কোরআনে আছে না নাই? আমগো নবী কি আর সুলাইমান নবীর থেকে কম দামি? আজীব ব্যাপার। নবীর সাথে সাপ কথা বলে, নবীর সাথে হরিণ কথা বলে। ও সাপ, আবু বকরের পায়ে আঘাত করলি কেন বল? ও নবী, আমি আঘাত ইচ্ছা করি নাই, আমি বহু আগর থেকে জানতে পেরেছি আপনি একসময় এই পথ দিয়ে হিজরত করবেন, এই করতে আসবেন, আমি মোলাকাতের অপেক্ষায় এখানে আছি। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ এত সুন্দর, সেই নবী না জানি কত সুন্দর, যার শরীর মোবারকে ঘাম থেকে মিশকের ঘেরাও, বালিশে মাথা লাগে। একটু চিন্তা কর, সেই নবীর উম্মত দাবি করিয়া কেমন করে সুন্নত জবাই করতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে মেশক আম্বর হিসেবে ব্যবহার করতাম। আমার নবী রাস্তা দিয়ে চলে যাইতেন, চলে যাওয়ার পরে একদিন দুদিন না বহুদিন ওই রাস্তা থেকে মেশকের ঘ্রাণ। নগদ যদি কেউ প্রমাণ চাও, আজকে তুমি চলে যাও সেই মদিনা, মদিনার উত্তর প্রান্তে একটু দূরে 2-2.5 কিলোমিটার পর উহুদের পাহাড়। যে উহুদের যুদ্ধ হৃদয় বিদারক যুদ্ধ, রাসূলের দান্দান মোবারক ভাঙার ইতিহাস। বেঈমান আওয়াজ তুলে দিল, নবী নাই, নবী নাই। সেই সময় নবী রক্তক্ষরণ হচ্ছে, নবী গর্তের মধ্যে পড়ে গেল। সাহাবীর কারে ভর করে নবী দাঁড়ালেন, হেঁটে হেঁটে আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের পাদদেশে একটা গর্তের মধ্যে বসলে, যেই জায়গায় নবী ওই সময় পড়ছিলেন ওই গর্তটা এখনো আছে। আল্লাহর শপথ করে বলি, যাও, এখনো যদি যাও ওই গর্তের থেকে এখনো মিশকের ঘ্রাণ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখিরি নেই ডানা থাকলে, পাখিরি নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মনে চাই না। হে যুবক, আল্লাহকে সাক্ষী করে বল, যাবি মদিনায় যাইতে মনে চাই। যদি পাও দুটো আগায়া দাও, আমি তোর পায়ে হাত রেখে বলছি, দাড়িটা কামায় নবীর কাদের। কত কলেজের ছেলেরা আইসা কান্না করে, হুজুর আপনার বয়ান শুনিয়া দাড়িটা লম্বা করছে, আর জীবনে দাড়ি কাটবো না। আপনাদের এখানে আইসা বসছি, খানা খাইতে বসছিলাম, কত যুবক আসছে, হুজুর আপনার বয়ান শুনে দাড়িটা রাখছি, টুপি পরেছি, লম্বা জামা পরেছি। হুজুর কলেজে ক্লাস করে একটু দোয়া করবেন, এই সুন্নতের পর থেকে যেন আর ছুটিয়া না যায়। এ যুবক, তোর পাও দুটো আগায় দেবে, পায়ে হাত দিয়ে বলছি, ওই নবীর আদর্শকে লাথি মেরে তারায় দিশনারে যুবক, একটু বল, আমরা নবীর আদর্শের টুপিদারির কারণে কি না খায় মরে গেছি? আমাদের কি খানা নাই, ঘুম নাই, আমাদের কি সম্মান নাই? শুধু তাই না, আমাদের হুজুরদের বাদ দিয়া তোদের লাইনে তাকা, তোমাদের লাইনে স্কুল কলেজের ছাত্র কি নবীর আদর্শের উপরে আছে না নাই?
বলো স্কুল কলেজের ছেলেরা নবীর টুপি নবীর আদর্শের দাবি রাখার কারণে কি ওদের লেখাপড়া সম্মান কমে গেল নাকি? তুমি কেন পারবা না রে বাবা? আজকে যদি নবীর সুন্নতের চিন্তা করে চলতে, কোন বেঈমান দেশদরদি দেশ বিরোধী বেঈমান সন্ত্রাসী কর্মকাণ্ডে তোকে জড়াইতে পারতো না, মদের বোতল তোর হাতে দিতে পারতো না, কোন বেগানা নারী তোর চরিত্রের উপর আক্রমণ করতে পারতো না, তোর কলম টেনে অস্ত্র হাতে দিতে পারতো না, ঠিক কিনা বলো? নবীর আদর্শ তোর হাত থেকে ফালাইয়া আজকে তোর হাতে অস্ত্র তুলে দিয়েছে, তুই জানো না তোর বিপদ। এই বাংলাদেশের 40 থেকে 45 বছরের ইতিহাস, প্রশাসন বুঝি না, র্যাব বুঝি না, আর্মি বুঝি না, পুলিশ বুঝি না, থার্ড পারসন বুঝি না, ফার্স্ট পারসন বুঝি না, ইংরেজি পড়ুয়া বুঝি না, চাকরিজীবী বুঝি না, ব্যবসায়ী বুঝি না, আলেম বুঝি না, গায়ের আলেম বুঝি না। এই জমিনে 40-45 বছরে তাকায় তাকায় দেখলাম যারা যতটুকু অপরাধ করেছে আজ না কালের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, পালাবার সুযোগ পায় নাই। ওদের তুমি অস্ত্র নিয়ে যাকে হত্যা করবা, বলো তোমার 40 বছরের পেছনের ইতিহাসে জীবনে যারা এরকম কুকর্ম করলো কেউ তো রক্ষা পায় নাই। 1 বছর পর, 2 বছর পর, 15 বছর পর, 20 বছর পর ওর গলায় ফাঁসির রশি ঝুলেছে কি ঝুলে নাই? অতএব তুমি আরেকজনের ক্ষতি করে কিভাবে মনে করতেছো তুমি সে ক্ষতির থেকে বাঁচতে পারবা? তোমার কপালে সেই ক্ষতির মাসুল আসবে না, তোমার বিচার হবে না, কখনো হতেই পারে না রে বাবা। অনুরোধ করে বলছি, অন্যায় থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচতে থাকো রে মুমিন, ঈমানটারে মজবুত করে নাও। আমার নবীর আদর্শের বাইরে শান্তির কোনো আদর্শ নাই। আমার নবীর আদর্শ কেমন? বিধর্মী বুঝি না, ধর্মের মানুষ বুঝি না, প্রথমে ভালো ব্যবহারের সালাম দাও। কত সুন্দর নবীর আদর্শ। একজন বিধর্মীয় যদি তোমার ঘরের কিনারায় দাঁড়ায়, 1 গ্লাস পানি দিয়ে হলেও তুমি মেহমানদারি করাও। আর আমরা মুমিন মুসলমান আলেম হইয়া হজের প্যান্ডেলে মারাত্মক ভাষায় করি গালাগালি। কাফের কাফের ছাড়া কোনো আওয়াজ নাই, আর গালি দিতে পারলেই মনে করি বুঝি জান্নাত রেডি হয়ে গেছে, বয়ান কামিয়াবি হয়ে গেছে। অথচ রাসূল বলেন গালি দেওয়া হারাম, বুখারীতে আছে গালি দেওয়া হারাম, কোরআনে বলা হয়েছে গালি দেওয়া হারাম। ও যুবক, কোন দল নাই, আমরা নবীর আদর্শের উম্মত, কথা ঠিক না? কোন দল বুঝি না, তরিকা বুঝি না, নবীজির আদর্শে আমরা একমত হতে চাই। কি যুবক রাজি আছো না? নবীর তরিকার সাথে যারা আছে তারা আমাদের বন্ধু, যারা নাই তারা আমাদের দুশমন। নবীজির তরিকার সাথে আমার পীর যদি থাকে বন্ধু, যদি নবীর তরিকার সাথে না থাকে আমার পীর না, ওটা দুশমন। ঠিক? নবীজির তরিকার সাথে আমার মা বাবা আছে বন্ধু, যদি নবীর তরিকার সাথে আমার মা বাবার মিল না থাকে সে আমার নবীর আদর্শের বন্ধু না। বাকি আমি বিরোধিতা করে গুনাহগার হব না, তার পথে সে আমার পথে, আমি দূরের থেকে যতটুকু হক আদায় করার করে নেব, দুর্ব্যবহার করে গুনাহগার হব না। এই নবীর উম্মতের দল, এই যুবক আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক এসে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন। কলেজের মধ্যে পড়ি, সেদিন আমার মাদ্রাসায় রমজানের 2-1 মাস আগে একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, ওই ছেলেটা আমার মতো একটা জামা গায়ে, এরপরে টুপি মাথায়। ছেলেটা বাবায় আমার গুলশান মসজিদে গিয়ে বলে, হুজুর বুঝলাম না, ছেলেটা পরীক্ষা দিয়ে 1 পেপারে একটু নাম্বার কম পেয়েছে, কারণটা কি? বলে আপনার ভক্ত, শুধু আপনার কথা মতো চলতে চায়, কেমন যেন সে বলে আর স্কুলে পড়বো না, স্কুলে পড়বো না। আমি বললাম ভাইজান, আপনার ছেলেটারে আমার কাছে নিয়ে মাদ্রাসায় হাজির হন, মসজিদে কথা বলার সুযোগ নাই, মাদ্রাসায় চলে আসেন। আসরের নামাজ আনতে সন্তান নিয়ে বাবায় হাজির হয়ে গেল মাদ্রাসায়। ছেলেটাকে প্রশ্ন করলাম, বাবা কি হাল তোমার বলো? বলে হুজুর আপনি বয়ান করেছেন জাহান্নামের আযাবের বয়ান, আমি এখন কোরআন পড়ে হাফেজ হব, আলেম হব, আমি জাহান্নামের পথে আর থাকতে চাই না। আমি বললাম কোন ক্লাসে? বলে 9-এ পড়ি। রেজাল্টটা কি? বলে এত সুন্দর, ভালো রেজাল্ট। আমি বললাম বাবা তুমি আমার পরামর্শ নিবানি? বলে হ্যাঁ। আমি বললাম ও যুবক সন্তান,
তুমি স্কুলের লেখাপড়াটাও ঠিক রাখো, এদিক দিয়ে মাদ্রাসা লাইনে কোরআন পড়া দরকার তোমাকে, তাও আমি গাইড দিব। 2 লাইন ঠিক রাখলে কি লাভ হবে তোমার, যে এত তাজা ব্রেন, তুমি দোনোটা লাইন টানতে পারবা। আমার আশা হলো তোমার মতো একটা ব্রেনি সন্তান, একদিকে যদি কোরআনের নূর নিয়া তুমি বাংলা লাইনের লেখাপড়া নিয়ে তুমি যদি ডিসির চেয়ারে বসতে পারো, এসপি সাহেবের চেয়ারে বসতে পারো, তোমার দ্বারা দেশেরও ক্ষতি হবে না, ধর্মেরও ক্ষতি হবে না। ছেলেটারে যতই বুঝাই বলে হুজুর আমি পারবো না, স্কুলের বই পুস্তকের মধ্যে বেগানা নারীদের ছবি অঙ্কন করা, এগুলো দেখলে তো গুনাহ হবে, গুনাহ, আমি এগুলো করতে চাই না। ছেলেটারে যতই বুঝাই ছেলেটা রাজি হয় না। এইবার বলে হুজুর আমি কোরআন শরীফ 3 পারা মুখস্থ করে ফেলেছি, আপনি দোয়া করেন আমি পুরোটাই করে ফেলবো। আমি বললাম আমাকে একটু শোনাও। ছেলেটা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াত এই সূরা তেলাওয়াত করে শোনায়। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর মুখস্থ তিলাওয়াত, ছেলেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এ যুবক আল্লাহর গোলাম, আগের দিন ওয়াজ মাহফিলে লোক নাই, গানের প্যান্ডেলে লোক আর লোক, লোক আর লোক। এখন আল্লাহ শুকর আদায় করি, ওয়াজের প্যান্ডেলে যুবকের লোক সমাগমের অভাব নাই, মানুষের সমাগমের অভাব নাই, কিন্তু হেদায়েতের কথা কেনই যেন শূন্য। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি, আমরা তো উগ্রতার বয়ান করি না, মানুষকে মেরে ফেলে এই বয়ান আমরা করি না, সমাজের ক্ষতি করো এই বয়ান করি না, একজনে আর একজনকে গালি দাও এই বয়ান করি না। এই বয়ান না করিয়া মানুষকে ঝগড়া থেকে বাঁচার বয়ান করি, মারপিট থেকে হেফাজতে থাকো সেই বয়ান করি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করো সেই বয়ান করি। এই বয়ান করার পর মানুষগুলো দিনের পথে আসতেছে। এই যুবক যদি সমাজের মধ্যে আদর্শ নবীর উম্মত হতে পারে, এর হাতের মধ্যে মদের বোতল আসবে না, এই জমিনের মধ্যে কোনো সমাজে কোনো পাপাচার থাকবে না। আজকে যুবক তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি চলছো মোবাইল আর মোবাইল আর মোবাইল নিয়ে। আজকে তোমার যদিও তুমি মাঝে মাঝে নামাজে দাঁড়াও, সেখানেও কিন্তু তোমার মোবাইলের চিন্তা থাকে, মোবাইলের ভেতরে তোমার ফিকির, সারাটা রাত তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। তোমার কানের ক্ষতি, চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হার্টের ক্ষতি, তোমার পুরো বডিটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বলতেই পারো না। এই যুবক আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ, ঈমানটারে মজবুত করে নাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়ে যাও। জীবন চলে যাবে, সব যদি একদিকে চলে যায়, আল্লাহকে বেজার করা সম্ভব হবে না। আল্লাহর মোহাব্বত, নবীর তরিকা মতে, নবীর আদর্শের উপরে জীবনটা চালাতে হবে রে যুবক ভাই। আমি বলি না তুমি পাগড়ি লাগায় বুজুর্গ হয়ে যাও, স্কুল ছেড়ে দাও না, তুমি স্কুলে থাকো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু সময় মতো নামাজ আদায় করে নাও, মা বাবার খেদমত করো, ওস্তাদের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের বিরুদ্ধে করো আন্দোলন। তুই হবি শিক্ষিত ছেলে, মিথ্যে কথা, তোর দ্বারা হবে সমাজের ক্ষতি। রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, লঙ্গির অর্ধেক নাই, আছে না নাই, কিন্তু ইংলিশে কথা কয়। পাগল দিয়ে একটা দেখছেন কোনদিন? আমি দেখেছি রাস্তার পাগল, লঙ্গির অর্ধেক নাই, অথচ ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। মোটামুটি ধারণা করে নিলাম ছেলেটা বড় শিক্ষিত, পাগল কেন? রেজাল্ট বের করে দেখলাম জীবনে কোনো না কোনো মুরব্বির সাথে বেয়াদবি করেছে, তার অভিশাপ। হয়তো শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, না হয় কোনো রাস্তার মুরব্বির সাথে বেয়াদবি করেছে। বহু যুবক মাঝে মাঝে আমরা এখন ইন্টারনেট হাতের মুঠায় এনে দিল, কত উল্টা পাল্টা দুর্ব্যবহার যুবকরা বুড়াদের সাথে করে, বুড়াদের সাথে মারপিট করে, ধাক্কা দেয়, কত গালি দেয়। এই সমস্ত দুর্ঘটনা করার কারণে কিন্তু ওই যুবকের কি হালাত আমরা এটা ইন্টারনেটে যদিও পাই না, কিন্তু খবর না, ওই যুবকের জীবন দুনিয়ায় ধ্বংস, পরকালেও ধ্বংস। ওরে পর্দার অন্তরালের মা, আসেনি মা বোন? আছে? ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই জমিনে আলেমের মা, হাফেজ কোরআনের মা, আল্লাহ ওয়ালাদের মা, আমল ওয়ালা তাহাজ্জুদ ওয়ালাদের মা, ইমাম সাহেবদের মা, হাফেজ কোরআনের মা, তারাও তো মা। ও মা, তুমিও তো মা।
ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তান তারাবির নামাজের ইমামতি করেছে। ওই মায়ের জীবনটা ধন্য যেই মায়ের সন্তানের আজানে মানুষ মসজিদে দৌড়ায়। ওরে যুবক, অনুরোধ করে বলছি, সহিভাবে কোরআন পড়ো, আল্লাহ ওয়ালার দোয়া নাও, মা বাবার খেদমত করো, টুপি পরো, নামাজ পড়ো, স্কুলে পড়তে তোমার বাধা নাই। আল্লাহর মহাব্বত নিয়ে চলো, অন্যায়ের থেকে নিজেকে বাঁচাও। 1 নাম্বার বাঁচানোর মূল ফাউন্ডার হলো মোবাইল থেকে বাঁচাও। আমি সব জায়গায় বলি, ছাত্রদের জন্য মোবাইল চালানো চূড়ান্তভাবে হারাম। সারাটা রাত এই মোবাইলের বয়ান দিলে শেষ হবে না যে কোথায় নিয়ে গেল আমার চরিত্রকে, কোথায় নিয়ে গেল চরিত্র। মদিনার নবীর আদর্শ দেখে বেঈমানেরা কালেমার পতাকা তলে আসতেছে। তাবলীগের টঙ্গীর ময়দানে যদি যাও, দেখবা নব মুসলিমদের কাফেলায় কত বেদিনরা কালেমা পড়ে ওখানে বসে আছে। বার্মার মুসলমান, হিন্দু থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, খ্রিস্টান মুসলমান, নব মুসলিম যারা, এদের জন্য আলাদা কিমা সেখানে আছে। একটু তাকায় দেখো, নবীর আদর্শের পাগল হয়ে আছে। আজকে তুমি নবীর উম্মত, তোমার ভেতরে নবীর আদর্শ নাই। কই ব্রাজিল, কই আর্জেন্টিনা, পাগল হয়ে আজকে কত তার সেরা মগা ফাঁসি দিছে না। আবার অনেকে যারা জিতার পক্ষে তারা হই হুল্লোড় করে, খুশি ঠেলায় জীবনটা দিয়া দিছে। কত জনার ক্ষতি করেছে, কেউ বাধা দিলে তারা গালি দিয়েছে। ওই বিজাতীয় সংস্কৃতি, তাদের ওই লেখা গেঞ্জি তোর গায়ে দিছ, ওই কালারের গেঞ্জি দিলি, ওই কালারের বিল্ডিং এ রং লাগাই। বেয়াদবি মাফ করে দিস রে যুবক, একটু আমাকে বল, তুই ব্রাজিলের পক্ষ নিলে, আর্জেন্টিনার পক্ষ নিয়ে যে স্লোগান দিলি, বল সরকার তোরে কত হাদিয়া দিবে? কথা বললো কেন? দিবে সত্য কথা বলো, দিবে। খেলোয়াড়েরা দিবে, আর্জেন্টিনাওয়ালারা দিবে। এরে আল্লাহর নবীর উম্মতের দল, আজকে আর্জেন্টিনা ব্রাজিলের ওই খেলা দেখে যদি তাদের রঙে রঙিন রং লাগাইয়া তুই নাচতে পারো, বাংলাদেশের সন্তান কোরআন পড়িয়া গোটা বিশ্বকে বিজয় করেছে, ওদের টুপি পাগড়ি পরিয়া তুই মুসলমানের বাচ্চা কেন খুশি করলি না? ওরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাহাদুরি করবি? তুই কি মরবি না? তুই কি কবরে যাবি না রে যুবক? গুনাহ নিয়া যদি কবরে যাও, কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আমার আব্বার কথা না, নবীজির হাদিস, কোরআনের বয়ান। মোবাইলে কত বাজে কিছু দেখো, কোরআন শরীফ নামায় কি ডাউনলোড করে দেখতে পারো না? বাংলা কোরআন লিখে ডাউনলোড কর, এরপরে কোরআনের তরজমা পড়। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এই সূরার বাংলা তরজমা দেখ, মোবাইলটা খুলে দেখ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুররুল ইয়াতীম। এই সূরার তরজমা পড়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখ, শুধু জাহান্নামের বয়ান। আল্লাহর কোরআন কি মিথ্যা ভাবছো? নবীর
যুগ থেকে দুশ্মনেরা চেষ্টা কম করলো না, একটা ভুল বের করতে পারলো না। তোর দিল যদি বলে কোরআন সত্য, কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আছে, তা মিথ্যা না তাও সত্য। গুনাহগারের কবরে আযাব হবে নবী বলেছেন, মিথ্যা না সত্য? অতএব তুই গুনাহ নিয়ে যদি কবরে যাও, নবীর বয়ান হলো দুই পাশের মাটির চাপ, চাপের কারণে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। বিশ্বাস করো না। এই জন্য আমার সোনার বাংলাদেশি কত কবরে মাঝে মাঝে আগুন দেখা যায়, কত কবরে মাঝে মাঝে সাপ বিচ্ছু ধোঁয়া দেখা যায়। খবর নিয়ে দেখা গেল এরা কারা কারা, খবর নিয়ে দেখা গেল সব বেনামাজির কবর, গুনাহগার বান্দা বান্দির কবর। আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। আবার কত জনার কবর 20 বছর পর কাফন সহ তাজা পাওয়া গেল। কুড়িগ্রামে 30 বছর পরে একজনের লাশ কাফনের মধ্যে কোনো দাগ নাই, স্পট নাই, আলো 30 বছর পরে পাওয়া গেল। এরে নবীর উম্মত, এরা কারা? খবর নিয়ে দেখা গেল সব হলো আল্লাহর খাঁটি ইবাদত করনেওয়ালা নামাজি বান্দার কবর। গুনাহ নিয়ে কবরে যেও না রে ভাই, কবরের আযাব সহ্য করতে পারবি না রে মুমিন। দুনিয়ার সূর্য রাত দিনে ছিল, রাতের বেলা নাই, আর পরও কেন ঘাম এত গরম, ফ্যানও কাম কুলায় না, এসির বাতাস আমাকে ঠান্ডা করতে পারে না। অথচ জাহান্নামের আগুন এত কঠিন আগুন, এই জাহান্নামের আগুন যে কোনো শরীরের অংশে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যেই সূর্যটা দেখা যায় গরম দিচ্ছে, এটা জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। হাসরের ময়দানে নবী বলেন মাথার উপর সূর্য চড়ে আসবে। গুনাহ নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের সব গলিত চর্বিগুলো পুষগুলো পড়ে যাবে। চিৎকার করে কান্নার আওয়াজ, মা কাঁদবে, সন্তান পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে। পরে নবীর উম্মত এগুলো চিন্তা করে দেখলাম, আমি যদি আজকে শার্ট প্যান্ট টাই পরে ঘুরি, কেউ আমারে বাধা দিত না। আমি যদি আজকে টাই প্যান্ট শার্ট লাগাই, কে আমারে বাধা দিবে? কেউ দিত না। চুলগুলো যদি লম্বা রাখতাম, কে বাধা দিত? আমি যদি আজকে গান বাজাইতাম, বিড়ি টানতাম, কে আমাকে বাধা দিত? এরপরও কেন টুপি ফালাই না, লম্বা জামা ফালাই না রে ভাই? টুপি 24টা ঘন্টাই মাথায় রাখার চেষ্টা করি, ঘুমানোর সময় টুপি মাথায় দিয়ে ঘুমানোর চেষ্টা করি। দিলের তামান্না যেন আজরাইল যদি আসিয়া ওটাকে নবীর সুন্নত কিনারায় পড়ে আছে। এরে যুবক, আল্লাহর গোলাম, আর কিছুই না, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। কোরআন সত্য, গুনাহগারের কবরে আযাব হলে তও সত্য। এই যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি তওবা কর, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। এ দুনিয়া কিছুই না রে ভাই। মা বাবার দোয়া নাও, আল্লাহ ওয়ালার দোয়া নাও, যাদের কথায় দিল নরম, চোখে পানি আসে, আমল ভালো হয়, তাদের বয়ান বেশি শোন। বিরোধিতা করিস না। যাদের বয়ানে কান্না আছে, আমল ভালো হয়, এদের বয়ান শুনে এদের পেছনে পড়িও না, গীবত করিও না। যুবক, ভালো লাগে না চুপ থাকো, বিরোধিতা করিয়া কপালটারে পড়িও না রে বাবা, সাবধান, অনুরোধ করি। আমরা আমাদের লাইনে চলি, কওমি মাদ্রাসায় পড়েছি, দেওবন্দি লাইনে, তাবলিগি লাইনে, কওমি লাইনে। কিন্তু যারা কওমিরে গালি দেয়, দেওবন্দিরে গালি দেয়, আমরা তো এগুলো সব তাজা কানে শুনতে পাই। আমরাও তো ওই এলাকার মানুষ, আমরা কেন আজকে তাদেরকে তাদের পক্ষ হয়ে গালি দিলাম না? আমাদের গালি দিল, আমরা তো দিনে কেন? আমরাও তো রাগ আছে, রক্ত আছে, গোশত আছে, রাগ আছে, বড় কেন গালি দেই না? একমাত্র কারণ নবীর হাদিস, তাজা হাদিস করে দেখেছি গালি দেওয়া হারাম। ধৈর্য ধারণ করি, হেদায়েতের দোয়া করি। গালি না, গালিটা হেদায়েতের সোপান না, বরং ধৈর্য ধারণ করা হলো মূল কাজ। এর যুবক, আমরা তো গালাগালির পক্ষে না,
এত গালি দেওয়ার পরেও আমরা তো প্রতিবাদ জানাই না, কিচ্ছু বলি না, আল্লাহর উপরে ভরসা করে চলতেছি। কই, আমাদের তো কোনো লস নেই, বরং প্লাস পয়েন্ট হচ্ছে। যত গালি দেয় ততই আমাদের প্লাস পয়েন্ট, লোক বাড়তেছে, আমল বাড়তেছে। কথা ঠিক নেই? কওমি মাদ্রাসা দেশে কম না বেশি? কারণ কি? যত কারণ আছে এর মধ্যে একটা কারণ বিপক্ষ ব্যক্তিদের গালি। গালি দেওয়ার কারণেই মানুষ ওই দিক থেকে ঘৃণা জমাইয়া যারা গালি দেয় না তাদের দিকে আসতেছে। যারা গালি দেয় সাধারণ মানুষ বিবেক দিয়ে চিন্তা করে, কি ব্যাপার, এই হুজুরে 2 ঘন্টা বয়ান করলো, কাউকে গালি দিল না, ওই লোকটা গালি দিল কেন? ওই গালিওয়ালা বয়ান শুনবো না। যাদের বয়ানে গালি নেই, কান্না কান্না, কবরের চিন্তা, হাসুরের চিন্তা, এই বয়ান শোনা দরকার। আমল ভালো করা দরকার। সমাজের ভিতরে কোনো ঝগড়া সৃষ্টি করে নাই হুজুর বয়ান করিয়া, কারো বিরুদ্ধে কয়া কিলাকিলি বাজায় দেয় নাই। এই বয়ানই তো উম্মতের জন্য লাভবান বয়ান, এটি শোনা দরকার। যারা গালাগালি করে বলে ওরা কাফের, আমরা জান্নাতের টিকিট হাতে নিয়ে রেডি হয়ে আছি, এই গালাগালির বয়ান শুনিয়া উপস্থিত কিছু সান্ত্বনা হলো, কিন্তু এটা অ্যাকশনটা বেশি ভালো হয় না। অতএব অনুরোধ করে বলছি, যাদের বয়ানে আমল নাই, কান্নার আওয়াজ নাই, তাদের থেকে একটু আলাদা। আমি বলছি না তাদের গালি দাও, গালি দেওয়া হারাম, দিও না, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ ফয়সালা করবে, আল্লাহ ফয়সালা করবে। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দাও, আর নিজেকে প্রস্তুত করি, দাঁড়িয়ে আর কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কাউকে গালি দিব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, সহিভাবে কোরআন পড়বো, আমল সুন্দর করবো, আজান হলে নামাজ আদায় করবো। কখনোই এই দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সামনে আগাবো না। ওরে যুবক, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখে দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর আদর্শের উম্মত হিসেবে কবুল করে নেন। সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নবীজির মুহাব্বত অন্তরে জমায়া দেন। আয় আল্লাহ, আমরা আপনার গোলাম হতে চাই, নবীর খাঁটি আমলওয়ালা আশিক হতে চাই, কবুল করে নেন। একটা আলেম ওলামা, যুবক মুরব্বীদের হাত খালি ফিরাইয়া দিয়েন না। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন, আর নবীর আদর্শের বাহিরে কোনো কাজ করবেন না। আল্লাহ সবার দিলের নেক নিয়ত কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা জিন্দেগি আমাদের ভিতরে দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, লম্বা আলোচনা হাতে নিয়েও পুরাটা শেষ করতে পারলাম না রে মাওলা। কিছু ভাঙ্গাচুরা কথা বলেছি, ইলম নাই, আমল নাই, কিছুই নাই। আপনার বান্দাদের সামনে আমার কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবাজি, হাজী সাহেব, কত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের কত মা বোনেরা কত বুক ভরা আশা নিয়ে আসছে, কিন্তু যে আশা নিয়ে আসছে এটা দেওয়ার মতো কিছুই আমার হাতে নাই। আপনার দরওয়াজায় কোনোটার অভাব নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমরা ফিরে দিল, আপনি ফিরে দিয়েন না রে মালিক। আল্লাহ, আমরা তো বড় অসহায় গরীব, আপনি বড় ধনী। আল্লাহু গনিয়্যুল হামিদ। আয় আল্লাহ, আপনার মতো ধনী কেউ নাই, আপনার মতো বেনিয়াজ কেউ নাই। ও মাওলা, আপনি যদি আমাদের ফিরিয়ে দেন, আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে ক্ষতিও নাই রে আল্লাহ। ফিরিয়ে দিলেও কোন আল্লাহ কিছু বলার নাই। তবে আমরা বড় আশা নিয়ে, খুব বড় আশা নিয়ে হাজির হয়েছি। আপনিই তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। গুনার কথা স্মরণ করে আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। ও মাওলা, আপনার নাম রহমান, আপনি যদি ক্ষমা না করিয়া তারায় দেন, কেন গফফার নামটা রাখলেন আল্লাহ? আপনি যদি দয়া না করেন, রহমান নামটা কেন রেখেছেন? আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমরা তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ইচ্ছা করিয়া নবীর সুন্নতকে জবাই করেছি, আর করব না রে আল্লাহ। আজকে থেকে নবীর সুন্নতের আমল মজবুত করে ধরব রে আল্লাহ। আয় আল্লাহ, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, চোখ দিয়ে করেছি, হাত দিয়ে করেছি। আপনার কাছে ক্ষমা চাই, কাউকে আপনি খালি ফিরাই দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, চোখে পানি নেই রে আল্লাহ।